হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লিতে ৫ পরিকল্পনা, কঠিন ভয়ে অন্তর্বর্তীকালীন সরকার, উত্তপ্ত রাজনীতির মহল। দিল্লিতে এস আলম হাসিনার বৈঠক, আওয়ামী লীগকে ফেরাতে নীল নকশা, ২৫০০ কোটি টাকা হস্তান্তর, উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। এবার ৩ দফা দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। কঠিন ভয়ে অন্তর্বর্তীকালীন সরকার, ভারতে ভূমিধসে নিহত ৩০। এবার ফজলুর রহমানের পদ স্থগিত করল বিএনপি, কেঁদে কেঁদে বলল আমি নির্দোষ। চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতাকর্মী, কোথায় পেলেন টাকা? আলোচনা সমালোচনার শিকার, উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, উত্তপ্ত আন্তর্জাতিক গণমাধ্যম। সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি, সংশোধন হবে সংসদেই, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার রমজানের ১ সপ্তাহ আগেই নির্বাচন হবে প্রত্যাশা করে হুঁশিয়ারি দিয়ে বললেন সালাউদ্দিন আহমদ। ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি খাদে, ৮ সেনা সদস্য আহত। সেনাবাহিনী বলছে দুর্ঘটনা, কেউ কেউ বলছে ষড়যন্ত্রের অংশ। এবার ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, আলোচনা সমালোচনার শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সর্বোচ্চ ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার পক্ষে ৮৯% মানুষ। এবার বিপি প্রার্থীকে শুভকামনা জানিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট, আলোচনা সমালোচনার পর ডিলিট করতে বাধ্য হলেন আসিফ নিজেই। যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। আফ্রিদিকে গ্রেপ্তারে সরকারের উপর চাপ বাড়বে বলছে ভিপি নূর। মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।